স্কুলের একটি দীর্ঘদিনের বন্ধ ঘর, বাইরে থেকে তালাবন্ধ, আর সেই ঘরেই মজুদ ছিল কোটি টাকার নগদ অর্থ। গোপন সূত্রে খবর পেয়ে কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে রাতভর তল্লাশি চালিয়ে 1,77,00,000 টাকা উদ্ধার করল বীজপুর থানার পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁচরাপাড়া জুড়ে। পুলিশ সূত্রের খবর, বুধবার গভীর রাতে কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনিতে অবস্থিত হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে অভিযান চালানো হয়। তল্লাশিতে স্কুলের একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে তা গোনার জন্য আনা হয় 3টি নোট কাউন্টিং মেশিন। রাতভর গণনার পর উদ্ধার হওয়া অর্থের পরিমাণ দাঁড়ায় 1,77,00,000 টাকা। ঘটনার জেরে স্কুলের ক্যাশিয়ার অভিজ্ঞনাথ এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সায়ন ঘোষকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বীজপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে এত বিপুল পরিমাণ নগদ অর্থ স্কুল চত্বরে কেন রাখা হয়েছিল তার স্পষ্ট ব্যাখ্যা মেলেনি বলে পুলিশ সূত্রের দাবি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এলাকার বিধায়ক সুদীপ্ত দাস এবং স্কুলের প্রাক্তন ছাত্র ডক্টর অনির্বাণ গাঙ্গুলি অভিযোগ করেছেন, উদ্ধার হওয়া অর্থ কাঁচরাপাড়া পৌরসভার পুরপ্রধান তথা স্কুলের প্রেসিডেন্ট কমল অধিকারীর। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে এখনও কোনো সরকারি মন্তব্য সামনে আসেনি এবং অভিযুক্ত পক্ষেরও প্রতিক্রিয়া মেলেনি। টাকা গণনা হলো স্কুলে কত টাকা লাস্ট ফাইনাল ধরা পড়লো? 1,77,00,000 সামথিং 1,77,00,000 এত টাকা স্কুলের মধ্যে? এটা স্কুলে যে প্রিমাস থেকে স্টুডেন্টদের অ্যাডমিশন আর হচ্ছে যে বই বিক্রি হয়েছিল, সেই টাকাগুলো ডে টু ডে একই অ্যাকাউন্টে জমে দেওয়ার কথা, সে যায়নি, জমা করে দিয়েছিল, যার ফলে এটা হয়েছে। পুরো অ্যাকাউন্ট সেকশনের এটা এত টাকা একদম রাখা যায় না, পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটার। আর যে প্রিন্সিপাল হিসেবে আমি শুধু একাডেমিক পার্টেরই আমার দায়িত্ব, আমার কোনো ফিনান্সিয়াল ম্যাটারের দায়িত্বই নেই। এই যে বারবার আপনার স্কুলে না, পুলিশ এটা আসছে, সম্পূর্ণ ম্যাটারটা হচ্ছে অ্যাকাউন্ট সেকশনে। কিন্তু বিধায়ক অন্য কথা বলছেন যে এই টাকাটা অন্য টাকা রাখা হয়েছে। এটা অ্যাডমিশনের জন্য বাচ্চাদের আপনি অ্যাডমিশন এতটা কনফিডেন্স কিভাবে বলছেন এটা অ্যাডমিশনের টাকা এবং অ্যাডমিশনে এত টাকা এত টাকা রাখা যায়? রাখা যায় না তো, ওটা অ্যাডমিশন প্লাস বই বিক্রি হয়েছে। এইটা তো অ্যাকাউন্টেন্টের পার্ট, তো অ্যাকাউন্টেন্ট রাখেনি ব্যাংকের, মোটামুটি এটা তো অ্যাকাউন্টেন্ট ভুল, অ্যাকাউন্টেন্টের ভুল। আপনি অ্যাকাউন্টেন্টের নামে আমি আমার প্রিন্সিপাল সেটা পার্টটা আমাকে তো জানাইনি, আর এটা তো আমার পার্টে ছিল না, যার জন্য আমরা পরে জানতে পারলাম। আপনি যখন জানতে পারলেন তার আপনি ওর নামে কমপ্লেন করলেন? কারণ অলরেডি আমি কালকে করে এসেছি তো, কাল কমপ্লেন করে ওকে কালকে করে এসেছি। কালকে দেখেছেন, তার আগে এতদিন আগে জানাননি কেন পুলিশকে? পুলিশকে জানাইনি, ওখানে যে এত টাকা আছে আমরা তো জানতাম না। আপনি এবং জানতেন না? না, ও তো ডে টু ডে ওকে সাবমিট করে দেওয়ার ওকে অ্যাকাউন্ট সেকশনে ও করেনি, কোটা কি রাখছে তো আমাদের জানাইনি। আর সম্পূর্ণ একটা প্রিন্সিপাল এরকম সারা রাত ধরে আপনার স্কুলের তদন্ত চললো, এত টাকা উত্তর হলো, স্কুলেরও বদনাম হলো, সঙ্গে আপনারও বদনাম হলো। 100 বারবার খারাপ। পুলিশ যদি আপনাকে ইন্টারোগেট করে সেই ক্ষেত্রে আপনি কি বলছেন? এটা তো খুবই ভুল স্কুলের পক্ষে, এটা মানতেই হবে, কারণ আপনি তো প্রিন্সিপাল, আপনি ভুল বলছেন কি? না, ভুল তো যেটা হয়েছে অ্যাকাউন্ট সেকশন থেকে যেটা ভুলটা হয়েছে সেটা তো অস্বীকার করে নয়। এটা এত টাকা স্কুলে তো রাখার কোনো অ্যাক্সেসই না, স্থানীয় এমএলএ বলছেন রাজনৈতিক প্রলোভনায় এই টাকা রাখা হয়েছে এখানে। আর সেটা সম্পর্কে আমি বলতে পারছি। মানে স্থানীয় এমএলএ বলছে যে অতীতে যে চেয়ারম্যান বা এমএলএ ছিলেন তারই টাকা এই স্কুল রাখতো, কালো টাকা সাদা করা। কালো টাকা সাদা করার জন্য। সেটা ব্যাপারে আমি বলতে পারছি না। আপনি কবে জানলেন এই টাকাটা স্কুলে পড়ে রয়েছে? স্কুলে মানে টাকাটা যখন ওনাকে যখন আমরা ওখানে অ্যাকাউন্ট সেকশনটা আমরা কালকে সিজ করে দিচ্ছিলাম, পরশুদিনকে ওরা আমাদের সাথে করসপন্ড করছে না, টাকা ফাঁকা আমরা বললাম সবকিছু হ্যান্ড ওভার করো, দিচ্ছিল না। তখন আমরা ওখানে ওদের অ্যাকাউন্টে লক ছিল, তারপরে আমরা লক করে দিয়েছিলাম, তারপর আমরা পুলিশকে এফআইআর ওই করেছি। ঘরটা বন্ধ ছিল কেন? হ্যাঁ? এতদিন বন্ধ ছিল ঘরটা? বন্ধ যে অ্যাকাউন্ট সেকশনের হাতে তো সব লক অ্যান্ড কি ছিল বন্ধ, মানে ওনার চেক অ্যাক্সেস, তো অ্যাকাউন্টের পুরো তো যে অ্যাকাউন্টেন্ট তার হাতে চাবির অ্যাক্সেস। হ্যাঁ, চাবির অ্যাক্সেস। আপনার নাম? আপনার আমার নাম? নাম বিকাশ চন্দ্র পাল, কোন স্কুলের প্রিন্সিপাল? কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় উদ্ধার হওয়া নগদ অর্থ পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। টাকার প্রকৃত মালিককে, কী কারণে স্কুলের বন্ধ ঘরে বিপুল পরিমাণ অর্থ রাখা হয়েছিল এবং এর পেছনে অন্য কোনো যোগসূত্র রয়েছে কিনা, এই সমস্ত দিক খতিয়ে দেখছে বীজপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।